তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কি হায়দ্রাবাদের সেন্টারিং কিভাবে হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একে একে বলে দিচ্ছি। এটা হচ্ছে ডুপ্লেক্স ঘর, যার সিরিজ সিস্টেম এরকম হবে। আর হচ্ছে যে এই দিকে দেখো ডাউন স্ল্যাব আছে, যেটা বাইরে থেকে দেখতে হেভি সুন্দর লাগবে, তার জন্য ডাউন স্ল্যাব দেওয়া হয়েছে 1.5 ফুট করে সাইডে সাইডে। এদিকে আছে আরও ডাউন স্ল্যাব, যেটা হচ্ছে অনেক বেশি আছে। দেখো এটা 10x14 ডাউন স্ল্যাব আছে। এটা হচ্ছে 4x4 মিনি লিফট, যেটা দুটো মানুষ আরামসে আপ অ্যান্ড ডাউন করতে পারবে। আর এটা হচ্ছে চেন সিস্টেমের সিঁড়ি আছে, যেটা ডুপ্লেক্স করার জন্য এরকম হয়েছে, তার কারণ নাকি বেশি জায়গা নেই, তো ওই জন্য এরকম করা হয়েছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করো। এই যে হায়দ্রাবাদের সেন্টারিং এরকমই হয়। আরও অন্য অন্য জায়গাতে কীরকম হয়, যদি তোমরা দেখে থাকো বা কাজ করো তাহলে কমেন্ট করবে। আমাদের এই হায়দ্রাবাদে আমরা কাজ করি তো এরকমই হয়। দেখো চেন সিস্টেমের সিঁড়ি হয়েছে। আরও কোথায় কোথায় চেন সিস্টেমের সিঁড়ি হয় তোমরা কমেন্ট করো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমি গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা দেখো। এই যে এই সিঁড়িটা জায়গার কারণে অনেক বেশি উঁচু হয়ে গেছে, যেটা হচ্ছে কি মিস্ত্রি লেবার যখন কাজ করবে গাঁথনি প্লাস্টার, তখন খুব একটু অসুবিধাই হবে, কেননা অত হাইটে মাল মেটেরিয়াল উপরে নিয়ে যাওয়া অসম্ভব। তবু এখন কি করা যাবে, কাজ তো করতে হবে নাকি। এই যে এটা গ্রাউন্ড ফ্লোর পুরো রেডি হয়ে আছে, খালি গাঁথনির কাজ চালু করলেই হলো। সামনে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার, ডুপ্লেক্স বিল্ডিংয়ের কীরকম ডিজাইনটা হয়েছে সামনে থেকে। এই যে দেখুন, ওখানে একটা শপ হবে।